পয়লা সেপ্টেম্বর হতে ভারতীয় অর্থনৈতিক জগতে ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে। ভারত সরকার আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের নীতিমালা পরিবর্তন ঘটাতে চলেছেন। ঠিক তেমনিভাবে ভারতীয় রিজার্ভ ব্যাংকও বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে এবং এই সমস্ত পরিবর্তনগুলি আমাদের অর্থনৈতিক সক্ষমতাকে, আমাদের সঞ্চয়কে যথেষ্ট প্রভাবিত করতে পারে। তাই সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে আপনি অতি অবশ্যই যথেষ্ট খোঁজখবর নিয়ে বিনিয়োগ করবেন কিংবা অর্থ ব্যয় করবেন। এবং এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোন কোন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে পারে এবং সেই বিষয়ে আপনারা কতখানি সজাগ রয়েছেন। আসুন তাহলে আমরা জেনে নিই ভারত সরকার তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কী কী ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে। বন্ধুরা, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসাই ফাইন্যান্স প্ল্যানারকে এগিয়ে যেতে সাহায্য করবে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত এবং আমেরিকার সঙ্গে যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছে, তার ফলে সমগ্র বিশ্বেই অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট টালমাটাল হয়ে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে। শিল্প, বাণিজ্য, অর্থনীতি, টাকার মূল্যমান প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন এসেছে এবং এই সমস্ত পরিবর্তন লক্ষ্য করেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের নীতিমালার ক্ষেত্রে যেমন পরিবর্তন এনেছে, ঠিক তেমনিভাবে দেশের অর্থনীতিকে গতিশীল রাখার জন্য ভারত সরকারও বেশ কিছু ক্ষেত্রে নীতির পরিবর্তন ঘটিয়েছে। প্রথমে যে বিষয়টাকে উল্লেখ করতে তা হলো গোল্ড প্রাইস। আন্তর্জাতিক অর্থনীতির ডামাডোলের ফলে 22 ক্যারেট এবং 24 ক্যারেটের স্বর্ণ আকাশছোঁয়া হয়ে উঠেছে। ঠিক এই পরিস্থিতিতে ভারত সরকার বাজারে নতুন করে 9 গ্রাম স্বর্ণ চালু করেছে এবং তা সম্পূর্ণভাবে হলমার্কযুক্ত। এবং পয়লা সেপ্টেম্বর হতে 9 গ্রাম গোল্ডের ক্ষেত্রেও হলমার্ক বাধ্যতামূলক করেছে ভারত সরকার। সেপ্টেম্বর হতে হলমার্ক ছাড়া কোনো স্বর্ণের জিনিস বিক্রি করা যাবে না কিংবা ক্রয় করা যাবে না, অর্থাৎ হলমার্ক বাধ্যতামূলক পয়লা সেপ্টেম্বর হতে। তো গোল্ড জুয়েলারির উপর হলমার্ক চালু হয়েছে তা নয়, এবার থেকে সিলভার জুয়েলারির উপরও হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে। তাই জিনিসপত্র কেনার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন এবং হলমার্ক আছে কিনা দেখে নেবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে এবং এই পরিবর্তন সম্পর্কে আপনি যদি সজাগ এবং সতর্ক না থাকেন তবে আপনাকে যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট নিয়মের পরিবর্তন এনেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পষ্টভাবে জানিয়েছে যে পয়লা সেপ্টেম্বর হতে কোনো গ্রাহক যদি অটো ডেবিটের ক্ষেত্রে ব্যর্থ হন তবে নিশ্চিতভাবে গ্রাহককে তার বকেয়া টাকার উপর 2% সুদ দিতে হবে। তাই অত্যন্ত সজাগ এবং সতর্ক হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড ব্যবহার করবেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব তা হলো এলপিজি। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ওঠানামার উপর ভিত্তি করেই নতুন করে পয়লা সেপ্টেম্বর হতেই গ্যাস সহ অন্যান্য পেট্রোলিয়ামজাত দ্রব্যের মূল্য নির্ধারিত করা হয়। তাই আশঙ্কা করা হচ্ছে যে পয়লা সেপ্টেম্বর হতেই গ্যাসের মূল্যে ব্যাপক পরিবর্তন হতে পারে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে তা হলো এটিএম কার্ডের ক্ষেত্রে। বিভিন্ন ব্যাংক তাদের এটিএম এর নিয়মকানুন পয়লা সেপ্টেম্বরই বদল করে থাকে। আপনি যদি কোনো এটিএম কার্ডধারী হয়ে থাকেন তবে নিশ্চিতভাবে আপনার ব্যাংকের যথাযথ নিয়মকানুনগুলি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেনে নেবেন কিংবা তাদের ওয়েবসাইট থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। পয়লা সেপ্টেম্বর এটিএম কার্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নীতিমালার যে পরিবর্তন হয়ে থাকে সেই সম্পর্কেও আপনাকে সজাগ থাকতে হবে। পরবর্তী যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তা হলো ফিক্সড ডিপোজিট। এই ফিক্সড ডিপোজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পয়লা সেপ্টেম্বর ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কী কী ধরনের পরিবর্তন আসছে, কারণ আপনি যদি বড় আকারে কোনো ধরনের ফিক্সড ডিপোজিট করতে যান তবে সেক্ষেত্রে অত্যন্ত সজাগ সতর্ক হতে হবে। পয়লা সেপ্টেম্বর কি এই সুদের হার বহাল থাকবে কিনা সে বিষয়ে আপনাকে অনেক বেশি জানকারি নিতে হবে। যদি আপনি কোনো ধরনের ফিক্সড ডিপোজিট করতে যান তবে নিশ্চিতভাবে পূর্বেকার তথ্য ভুলে কারেন্ট যে ইন্টারেস্ট রেট আছে সে সম্পর্কে জেনে নেবেন। ব্যাংক কর্তৃপক্ষ যদি সঠিক তথ্য সরবরাহ না করেন তবে নিশ্চিতভাবে সেই ব্যাংকের ওয়েবসাইট চেক করে নেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, পয়লা সেপ্টেম্বরে যে সমস্ত পরিবর্তন আসছে অর্থাৎ এলপিজি, ফিক্সড ডিপোজিট, ব্যাংক এটিএম কিংবা অন্যান্য ক্ষেত্রে যে ধরনের পরিবর্তন আসছে বা আসতে পারে সেই নিয়ে আজকের যে প্রতিবেদন সে সম্পর্কে
আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।